হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি লিপা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে ভাত আর সয়াবিন রান্না করব, সঙ্গে থাকবে দুধ। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে জানো তো মনসা পুজো, সেই জন্য নিরামিষ। আর আমাদের এখানে অনেক বাড়িতেই মনসা পুজো, সেখানে আমাদের নিমন্ত্রণ করেছে। তো সেখানে খিচুড়ি প্রসাদ দেবে, ফল প্রসাদ দেবে, অনেক কিছুই দেবে। তো আমরা তিনজন তো সেটাই খাবো, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করছি। আজকে না বাড়িতে সবজি বাড়ন্ত ছিল, সেই জন্য আর কিছু হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে আমি ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, আর আগে না চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম যে পরে বসাবো। তোমাদের দাদা ভাই আসার আগে আগে বসিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে, এসে তাহলে গরম গরম খেতে পারবে। সেই জন্য তোমরা তো দেখলে আমি আলুটা কেটে নিয়েছি আর মশলাটা রেডি করছিলাম। তো এখন আলুগুলো ভেজে নেব, তারপরে সয়াবিনগুলো অল্প করে ভেজে নেব। তো আরেকটা কথা জানো তো, মাঝে মাঝে মনে হয় ভিডিও করব না, এত কষ্ট করে ভিডিও জানি হয়তো ভালো কন্টেন্ট দিতে পারি না, কারণ গ্রামের গৃহবধূ না, সেরকম ট্যালেন্টও নেই যে সেটা প্রেজেন্ট করবো সবার সামনে। দেখি কী সব ভিডিও করে, তার সেটাই ভাইরাল, সেটাকেই সবাই সাপোর্ট করে। জানি না কেন আমার ভিডিওতে সেরকম ভিউও হয় না, আর লাইক কমেন্ট তো দূরেই থাকুক, সাবস্ক্রাইবও বাড়ে না। তো যাই হোক, আমার এই কথাই যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি মন থেকে তার কাছে ক্ষমা চাইছি। জানো তো, তোমরা যারা আমার ভিডিও চালু করে স্কিপ করে চলে, আমি ভাবি তোমরা এটা কেন বলে যাও না যে আমার ভিডিওর কম কোথায় আছে। আমি কি ভালো টাইটেল থাম্বনেল দিতে পারি না, নাকি কন্টেন্ট ভালো না, নাকি ভিডিওর কোয়ালিটি ভালো না? হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে, কারণ আমার তো আর আইফোন না, আমার ছোট্ট একটা ফোন। তো সেটা থেকেই যেটুকু যা হয় তাই করি। আর আমি তো নতুন না, তোমরা যদি কমেন্ট করে না বলো যে কোথায় কি কম আছে বা বেশি, তাহলে আমি কি করে বুঝবো বলো তো যে আমার ভিডিওর খারাপ কোনটা, আমাকে পরিবর্তন করতে হবে। একটা জিনিস কি জানো তো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, বলতে বলতে রান্নাও হয়ে গেছে আর খেতেও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।